প্রধানমন্ত্রীর চীন সফরের মধ্য দিয়ে ঢাকা বেজিং সম্পর্কে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। গুরুত্ব পেয়েছে মোংলা ও আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল সহ বেশ কিছু বিষয়। ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা বলছেন, চীনের বিনিয়োগ ও প্রযুক্তি ব্যবহার করতে পারলে বদলে যেতে পারে দেশের অর্থনীতির চিত্র। তবে এক্ষেত্রে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি বিদ্যুৎ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে হবে, দূর করতে হবে আমলাতান্ত্রিক জটিলতাও। বিস্তারিত জানাচ্ছেন রিয়াদ সুমন। নির্বাচনের বিজয়ের পর প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া ঘুরে এখন চীনে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিসরে চীনকে নিয়ে ভারত ও যুক্তরাষ্ট্রের ভূ-রাজনৈতিক প্রতিযোগিতার প্রেক্ষাপটে এই সফর ঘিরে ব্যাপক আগ্রহ রয়েছে দেশ ও আন্তর্জাতিক পরিমণ্ডলে। অতীতে ঢাকা চীন থেকে আর্থিক সহায়তা, প্রকল্পে অর্থায়ন, চুক্তি ও সমঝোতায় জোর দিলেও এবার দুই দেশের মধ্যে বিনিয়োগ সহযোগিতা ও রাজনৈতিক ঘনিষ্ঠতায় বিশেষ জোর দেওয়া হচ্ছে। একে ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন ব্যবসায়ীরা। মাননীয় প্রধানমন্ত্রীর এই সফরের মাধ্যমে উনি একটা বড় অ্যাটলিস্ট ইনফ্রাস্ট্রাকচারের ইনভেস্টমেন্টে এবং প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্টেও উনি চীনের দেশের ব্যবসায়ীদেরকে এবং সরকারকে কনভিন্স করে একটা সাধুবাদ আমাদের দেশের জন্য নিয়ে আসবেন। চীন আমাদের বাংলাদেশ থেকে পণ্য নেওয়ার জন্য ডিউটি ফ্রি, শুল্কমুক্ত। অতএব আমরা ওইখানে যদি ঢুকতে পারি, আমরা মনে করি যে খুব ভালো করতে পারবো। মিনিমাম 1 বছরে $1 বিলিয়ন আমরা আশা করি যে আমরা হয়তো এখান থেকে নিয়ে আসতে পারবো। ইতিমধ্যে এই সফরে দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বিষয়ক 2টি চুক্তি ও 13টি সমঝোতা স্মারক সই হয়েছে, যেখানে গুরুত্ব পেয়েছে মোংলা ও আনোয়ারায় চীনা অর্থনৈতিক শিল্পাঞ্চল সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যু, যা দেশের বিনিয়োগ ও কর্মসংস্থানে বড় ভূমিকা রাখবে বলছেন ব্যবসায়ী ও অর্থনীতি বিশ্লেষকরা। প্রতি সপ্তাহে সর্বোচ্চ বার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। চায়না হচ্ছে পৃথিবীর মধ্যে এখন এমন একটা দেশ যার বিনিয়োগ করার সামর্থ্য আছে, তাদের যথেষ্ট পরিমাণে সারপ্লাস ক্যাপিটাল আছে, তাদের প্রযুক্তিগত সামর্থ্য আছে, তারা নতুন প্রযুক্তি নিয়ে যেতে পারে এবং যার ফলে বিনিয়োগগুলো খুবই এফেক্টিভ হতে পারে। একটা জিনিস হচ্ছে, চায়না অনেক দিন ধরে কিন্তু বাংলাদেশে বড় মাত্রায় বিনিয়োগ করার জন্য কিন্তু তারা তাদের আগ্রহ প্রকাশ করেছে। এর আগে আমরা দেখেছি যে তারা বলেছিল বাংলাদেশে প্রায় 27 থেকে 30 বিলিয়ন ডলার ইনভেস্ট করতে চায়। এখন কতখানি বিনিয়োগ আমরা অ্যাবজর্ব করতে পারবো, মানে আমাদেরও তো ক্ষমতা থাকতে হবে যে আমরা সেই বিনিয়োগগুলো অ্যাবজর্ব করতে পারবো কিনা। আবার আরও একটা ইস্যু আছে যে সব বিনিয়োগই কি আমাদের জন্য ভালো হবে কিনা, এটাও প্রশ্ন থাকে। আমাদের লেদার সেক্টর আছে, ফার্মাসিউটিক্যাল সেক্টর আছে, অটোমোবাইল সেক্টর আছে, লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টর আছে। এই সেক্টরগুলোর যারা প্রাইভেট ইনভেস্টার্স আছে, ইনাদেরকে যদি কনভিন্স করে, ওনাদেরকে যদি মোটিভেট করে আমাদের দেশে ইনভেস্টমেন্ট, একটা ম্যানুফ্যাকচারিং হাব তৈরি করা যায়, যদি চীনা বিজনেসম্যানরা ডিরেক্ট ইনভেস্টমেন্ট করতে পারে, যৌথ ইনভেস্টমেন্টের মাধ্যমে যদি আদার সেক্টরসগুলো ইনভেস্টমেন্টে আসে, এটা বাংলাদেশের জন্য কিন্তু একটা খুব সাধুবাদ বয়ে নিয়ে আসবে। তবে চীনের বিনিয়োগ আকর্ষণে অভ্যন্তরীণ প্রতিবন্ধকতা দূর করতে হবে সরকারকে। এছাড়া দুই দেশের বাণিজ্য ঘাটতি কমানোর তাগিদ দেন বিশ্লেষকরা। হ্যাঁ, আমাদের দেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ আমরা তৈরি করতে পারি নাই। তার মানে আমরা যদি নিরবিচ্ছিন্নভাবে গ্যাস এবং বিদ্যুতে সরবরাহ না দিতে পারি, তাহলে কিন্তু ইনভেস্টররা বাংলাদেশে এসে বিনিয়োগ করতে চাইবেন না। এটা একটা প্রধান একটা অন্তর হয়ে দাঁড়িয়েছে। যারা বিনিয়োগ করতে চান তারা যেন একটা জায়গা থেকে সব সুবিধা পান, সেটা আমরা ভালো মতো এফেক্টিভলি কার্যকর করতে পারি না। এই সরকার এসে আবার চেষ্টা করছেন যে ডিজিটালাইজেশনের মাধ্যমে ওয়ান স্টপ সার্ভিসেসটাকে মেইন স্ট্রিম করা যায় কিনা, এবং এটা কিন্তু আমাদেরকে করতে হবে যদি আমরা বিনিয়োগ ধরতে চাই। এই সফরে বিশ্বের উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিক্সে যোগ দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশকে সমর্থনের আশ্বাস দিয়েছে চীন। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা।